আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাস্টিস ফর প্যালেস্টাইন সাইকেল র্যালি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী দেলাওয়ার দোলন, যুক্ত হব তার সাথে। দোলন, জানাবেন মানবাধিকার দিবসের এই র্যালি থেকে কি ধরনের বার্তা দেয়া হচ্ছে? শাফিন, আপনাকে শুরুতে জানাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শুরু হয়ে আজকের এই র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আগারগাঁও, তারপরে সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যান হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে আসবে। আর এই র্যালির মধ্য দিয়ে ইউনিসেফ অফিসের সামনে যে হাজারো শিশু হত্যার নায়ক যে নেতানিয়াহু, তার পুষ্পতলিকা দাহ করা হবে। আপনাকে জানাতে চাই, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, এই র্যালির মধ্য দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে। তারা বলছেন যে গাজা সহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আর অন্যদিকে বিশ্বের যে সকল মোড়ল দেশগুলো রয়েছে তারা যেন এই পদক্ষেপ, এই ধরনের যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটি যেন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সে বার্তায় বলছেন। তারা বলছেন অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনের সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের নিতে হবে না। তারা আরও বলছেন যে বর্বর ইসরায়েলি বাহিনী মূলত মুসলিম জাতিগোষ্ঠীকে চিরতরে নির্মূল করার লক্ষ্যে এই ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছেন বলে আজকের র্যালি থেকে তারা দাবি করছেন। তারা বলছেন যে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ, ছাত্র, শিক্ষক থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ পড়ছে না। আর চরমভাবে যে বিপর্যয় তৈরি হয়েছে সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশেরই মধ্যে এখনো নীরব ভূমিকা পালন করছে। এছাড়া আপনাকে যেমনটা বলছিলাম যে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তারা আরো বলছেন যে আজকেই জানান দেওয়ার দিন। তারা বলছেন মানবাধিকারের যে লঙ্ঘন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, ফিলিস্তিন সহ অন্যান্য সেই সকল স্থানগুলোতেও অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ সহ সংশ্লিষ্টদের অবদান রাখতে হবে। আপনি জানেন যে আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, আর এই দিবসটি মূলত 1948 সালের এই দিবস জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে গৃহীত হয়। আর 1950 সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। শুরুতে যেমনটা বলছিলাম শাফিন, যে আজকের এই মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগারগাঁও, সামরিক জাদুঘর এবং চন্দ্রিমা উদ্যান হয়ে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ হবে। শাফিন, এই ছিল মানবাধিকার দিবসকে ঘিরে আর সাইকেল র্যালিতে আমার কাছে থাকা সবশেষ তথ্য। শাফিন, সহকর্মী দেলাওয়ার দোলন যুক্ত হয়ে জানাচ্ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাস্টিস ফর প্যালেস্টাইন সাইকেল র্যালির তথ্য।